কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান। কয়েকদিন আগেই 2025 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছে। মাধ্যমিকে পূর্ব মেদিনীপুর জেলা শীর্ষস্থানে রয়েছে। বরাবরের মতো এবছরও পূর্ব মেদিনীপুর জেলা শিক্ষার দিক দিয়ে এগিয়ে থাকলো। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সকল কৃতি ছাত্রছাত্রীদের এই দিন পূর্ব মেদিনীপুর জেলা দেশপ্রাণ এডুকেশন ফোরাম ও গৃহশিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে দেশপ্রাণ ব্লকের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সকল কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হলো। এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান। উপস্থিত হয়ে তিনি বলেন, এবং অনুপ্রেরণা প্রদানের একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন। এই মহতী অনুষ্ঠানে আমাদের মধ্যে বহু বিদগ্ধ গুণীজন উপস্থিত আছেন, বহু শিক্ষাবিদ উপস্থিত আছেন। আমাদের এই সভাকে সঞ্চালনা করছেন বিশিষ্ট শিক্ষক, বিশিষ্ট শিক্ষাবিদ শ্রদ্ধাভাজন নজরুল আলী খান মহোদয়, এবং এই সংস্থার মাননীয় দীপু আলী খান মহোদয় তিনি আছেন, আব্দুল সত্তার সাহেব তিনি আছেন, নন্দবাবু আছেন, সহ সমস্ত কর্মকর্তা যারা এই সুন্দর আয়োজন করেছেন তারা সবাই আছেন। এবং আমাদের মঞ্চের সামনে আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা তারা আছে, যারা কৃতি ছাত্রছাত্রী তারা সবাই আছেন, অভিভাবক অভিভাবিকা বৃন্দ আছেন, শিক্ষানুরাগী গুণীজন সুদীজন বিশিষ্ট জনেরা আছেন, এবং কলকাতা থেকে কাউন্সিলররা এসেছেন যারা বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের দিশা দেবেন, তারাও আমাদের মধ্যে আছে। সবাইকে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি। সময় অনেকটা অতিবাহিত হয়েছে, তাই বক্তব্য বেশি রাখবো না। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমার ছাত্রছাত্রীকে, যাদের জন্য আমাদের জেলার মান আজকে সারা রাজ্যের কাছে উজ্জ্বল হয়েছে। কারণ টানা 15 বছর ধরে এক বছর বাদ দিলে আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে সার্বিক পাসের হারে আমরা প্রথম স্থান দখল করে চলেছি। এটা এমনি বিষয় নয়, এক বছর দু বছরের ব্যাপার নয়, টানা 15টা বছর আমাদের ছাত্রছাত্রীদের জন্য আমরা এটা পাচ্ছি। শুধু তাই নয়, বিগত কয়েক বছরে যদি দেখি আমরা দেখব যে প্রথম টপ 10 এর মধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে আমাদের জেলার ছাত্রছাত্রীরা তারাও স্থান করে নিচ্ছে। মাধ্যমিকে 10 জন, মাধ্যমিকে 7 জন এবং উচ্চ মাধ্যমিকে 5 জন টপ 10 এর মধ্যে স্থান করে নিয়েছে। এটাই আমাদের কাছে একটা গর্বের বিষয়। আজকে দেশপ্রাণ এডুকেশন ফোরাম এবং গৃহ শিক্ষক কল্যাণ সমিতি এই যে আয়োজন করেছেন, এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাবো। এবং আগামী দিনে আমার এই ছাত্রছাত্রী যারা আমাদের মুখকে উজ্জ্বল করেছে, তাদের পরিবারের মুখকে উজ্জ্বল করেছে, তাদের ব্লকের মুখকে উজ্জ্বল করেছে, জেলার মুখকে উজ্জ্বল করেছে, আমাদের সমাজের মুখকে উজ্জ্বল করেছে, আগামী দিনে তাদের সুন্দর ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। এবং এই যে অনুষ্ঠান আয়োজন করেছেন, এই যে অনুপ্রেরণা দেওয়ার অনুষ্ঠান, একটা ফুল, এই ফুলের মূল্য তখনই যখন এটা আমাদের একজন ছাত্র কিংবা ছাত্রীকে অনুপ্রাণিত করবে। সেই মর্যাদা আপনারা সবাই রাখবেন। এই কথা বলে আমার কথা শেষ করলাম। সবাইকে নমস্কার। এই সংস্থা প্রত্যেক বছরের ন্যায় এবছরও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানালো, সাথে সাথে আগত অতিথিদেরও সংবর্ধনা জানালো। এই সম্পাদনা ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডুকেশন ফোরাম ও গৃহশিক্ষক কল্যাণ সমিতির সমস্ত সদস্যবৃন্দ ও জ্ঞানী গুণী ব্যক্তিগণ। আগত অতিথিগণ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানালেন। দেশপ্রাণ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।